প্রিয় দর্শক, আবার একটা খুবই গুরুত্বপূর্ণ ডিফেন্স আপডেট নিয়ে চলে এলাম আপনাদের কাছে। ভারত মহাসাগরীয় শক্তি হিসেবে উঠে আসছে। ভারতীয় নৌবাহিনী ঘোষণা করেছে এক অসাধারণ ভিশন। ২০৩৫ সালের মধ্যে ২০০-র বেশি যুদ্ধজাহাজ ও সাবমেরিনের বিশাল নৌবহর গঠন করবে। কেন এত বড় পদক্ষেপ? এর ভূরাজনৈতিক গুরুত্ব কতটা? আর এই পদক্ষেপের ফলে ভারত চীন প্রতিদ্বন্দ্বিতা কোন পর্যায়ে পৌঁছাবে? চলুন বিশ্লেষণ করি। স্ক্রিনে দেখুন, সংবাদ মাধ্যমে এ বিষয়ে ডিফেন্স আর্টিকেল রিলিজ হয়েছে। আর শেষে জানতে পারবেন ভারতের নৌবহরে যুদ্ধজাহাজের সংখ্যা কত। ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত ভারতীয় নৌবাহিনীর হাতে আছে প্রায় ১৪০টি যুদ্ধজাহাজ। এর মধ্যে আছে ১৭টি ডিজেল ইলেকট্রিক সাবমেরিন, ২টি নিউক্লিয়ার পাওয়ার সাবমেরিন এবং ২৫০টিরও বেশি নৌবিমান অর্থাৎ যুদ্ধজাহাজ ও হেলিকপ্টার। এখনও ভারতীয় নৌবাহিনীর বড় শক্তি হলো আইএনএস বিক্রমাদিত্য আর দেশীয়ভাবে তৈরি আইএনএস বিক্রান্ত এয়ারক্রাফট ক্যারিয়ার। তবে আগামী দিনে আরও আধুনিক সাবমেরিন ও ডিস্ট্রয়ার ও ফ্রিগেট যুক্ত হবে। ভারতীয় নৌবাহিনী বর্তমানে ৫৫টি জাহাজ নির্মাণাধীন, যার খরচ প্রায় $১২ বিলিয়ন। এর পাশাপাশি অনুমোদন পাওয়া গেছে আরও ৭৪টি জাহাজের, যার মধ্যে থাকবে ৯টি ডিজেল সাবমেরিন, ২টি নিউক্লিয়ার অ্যাটাক সাবমেরিন এবং পরবর্তীকালে এটি ৬টি হবার সম্ভাবনা বেশি। তারপরে আছে ৭টি নেক্সট জেনারেশন ফ্রিগেট, তারপরে ৮টি অ্যান্টি সাবমেরিন করভেট, ১২টি মাইন কাউন্টার মেজর ডেস ভেসেল, ৪টি ১০,০০০ টনের ডিস্ট্রয়ার। আরও বড় পরিকল্পনা হলো দ্বিতীয় একটি দেশীয় এয়ারক্রাফট ক্যারিয়ার তৈরি, যা আইএনএস বিক্রমাদিত্যকে ভবিষ্যতে প্রতিস্থাপন করবে। কিন্তু কেন ভারত সরকার নৌবাহিনীর উপর এত জোর দিচ্ছে? কারণ চীন ইতিমধ্যেই বিশ্বের সবচেয়ে বড় নৌবাহিনী। বর্তমানে চীনের হাতে আছে ৩৫০-এরও বেশি জাহাজ, আধুনিক ডিস্ট্রয়ার, ফ্রিগেট, সাবমেরিন এবং ২টি এয়ারক্রাফট ক্যারিয়ার। চীনের তৃতীয় এয়ারক্রাফট ক্যারিয়ার ট্রায়ালে আছে। চীনের নৌবাহিনী শুধু আকারে নয়, প্রযুক্তিতেও দ্রুত এগোচ্ছে। তাদের কাছে অ্যান্টি এক্সেস এবং এরিয়া ডেনায়াল ক্ষমতা, যা ভারত মহাসাগরে প্রভাব বিস্তারে সাহায্য করছে। তাহলে ভারত যদি পিছিয়ে থাকে, কৌশলগতভাবে বিশাল ক্ষতির সম্মুখীন হতে হবে। এই ভারত মহাসাগর শুধু ভারতের জন্য নয়, বরং বিশ্ব অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সমুদ্র দিয়েই বিশ্বের ১/৩ তেল পরিবহন হয়। চীন তার বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অংশ হিসেবে পাকিস্তানের গোয়াদার বন্দর থেকে শুরু করে শ্রীলঙ্কা হাম্বানটোটা প্রভাব বিস্তার করছে। এই কারণে ভারতকে নিজের ইন্দো প্যাসিফিক কৌশল মজবুত করতে হচ্ছে। ২০০০ যুদ্ধজাহাজের নৌবহর গড়ে তুললে ভারসাম্য রক্ষা করবে না, বরং দক্ষিণ পূর্ব এশিয়া, আফ্রিকা আর আমেরিকার মিত্র দেশগুলোকেও নিরাপত্তা দিতে পারবে। তবে এতে চ্যালেঞ্জ কম নয়। জাহাজ নির্মাণের দীর্ঘ সময়, নিউক্লিয়ার সাবমেরিনের মতো জটিল প্রযুক্তি, দক্ষ শ্রমিক ও আধুনিক শিপওয়ার্ডের সীমাবদ্ধতা, বিশাল বাজেট $১০ বিলিয়ন প্রয়োজন হবে এই প্রজেক্টকে কমপ্লিট করতে। এসব মিলিয়ে প্রশ্ন উঠছে, ভারত কি সময় মতো ২০৩৫ সালের মধ্যে পূরণ করতে পারবে? সামনের দশক হবে ভারত মহাসাগরে ভারত ও চীনের মধ্যে সামুদ্রিক প্রভাব বিস্তারের প্রতিযোগিতা। যদি ভারত তার লক্ষ্য পূরণ করতে পারে, তাহলে শুধু ভারতীয় সমুদ্রপথই সুরক্ষিত হবে না, বরং ভারত হবে এক অভূতপূর্ব প্রকৃত ব্লু ওয়াটার নেভি পাওয়ার, যা ইন্দো প্যাসিফিকের কৌশলগত সমীকরণই বদলে দিতে পারে। তাহলে প্রশ্ন হলো, ২০৩৫ সালে ভারতীয় নৌবাহিনী কি চীনকে টক্কর দিতে পারবে, নাকি ফারাক আরও বাড়বে? আপনার কি মতামত নিচে কমেন্টে লিখে জানান। ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। ডিফেন্স, ফরেন পলিসি ও জিও পলিটিক্স রিলেটেড খবর পেতে এই গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ।